নেশার জোয়ারায় যে ডরে না রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায়। Hello everyone, this is Film Talk Studio. This video is very interesting because এই ভিডিওটা হচ্ছে আমাদের তুফানি টাইটেল ট্র্যাকের রিভিউ বা রিয়াকশন ভিডিও বা যেটাই বলেন না কেন আমার পার্সোনাল মতামত। আমি এই টাইটেল ট্র্যাকটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত যদি বলি শাকিব খান সম্পর্কে, শাকিব খান তো অনবদ্য প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট যেখানে যতটা কন্টেন্ট আপনারা তুফানের দেখেছেন সবগুলোতে কিন্তু আমাদের শাকিব খান 100-তে 100 ছিল। আপনি পোস্টার বলেন, গান বলেন, টিজার বলেন বা এই যে টাইটেল ট্র্যাকটা বলেন, যেইখানেই বলেন না কেন শাকিব খানের ফিটনেস, শাকিব খানের লুক, শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ, শাকিব খানের অ্যাটিটিউড লেভেল, তার অ্যাক্টিং, তার ডায়লগ ডেলিভারি, তার চাহনি, তার অ্যাংরি মোমেন্ট বা যেই বলেন না কেন সবগুলোতে কিন্তু তিনি অনবদ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে এই পর্যন্ত, যেইখানে আপনি কোনো নায়ক থেকে, কোনো সাউথ ইন্ডিয়ান নায়ক থেকে তাকে আলাদা করতে পারবেন না। তো শাকিব খানের কথা বেশি একটা বলবো না, কারণ যাই বলি না কেন ভাই সেটা কম হয়ে যাবে। তো টাইটেল ট্র্যাকে ফিরি। প্রথমত কথা হচ্ছে টাইটেল ট্র্যাকের যে গানটা, এই গানের লিরিক্স ভাই অনেক স্ট্রং লিরিক্স, মাথা নষ্ট করা লিরিক্স। এই লিরিক্সটা এমনভাবে লেখা হয়েছে বা এমনভাবে এই কথাগুলো সাজানো হয়েছে যে তুফান মুভিতে এই তুফান যে ক্যারেক্টার বা শাকিব খানের যে গ্যাংস্টার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারকে অনেক হাই লেভেলে ভাই বিল্ড আপ করে। তাকে যেইভাবে এই লিরিক্সগুলোর মাধ্যমে পরিচয় করানো হয়েছে, তার স্টারডম সম্পর্কে জানানো হয়েছে, তুফান ক্যারেক্টারে যে পাওয়ার, যে গ্যাংস্টার পাওয়ারটা থাকবে, যে রাজনৈতিক পাওয়ার বা যেটাই বলেন না কেন দেশ জুড়ে তার যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু প্রপারভাবে খুব হাই লেভেলের একটা অ্যাটিটিউড ভাইব দিয়ে কিন্তু এই লিরিক্সগুলো লেখা হয়েছে বা সাজানো হয়েছে। লিরিক্সের কথাগুলো যদি আপনারা খেয়াল করেন, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একজন মানুষকে অনেক উপরে নিয়ে যায়, পাওয়ারফুলের দিক থেকে অনেক উপরে নিয়ে যায়। এই জায়গায় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পুষ্পা 2 যে আসতেছে আল্লু অর্জুনের সিনেমা, পুষ্পা 2 এর ফার্স্ট সিঙ্গেল যে লিরিক্যাল সংটা রিলিজ হয়, মানে সেইখানেও ঠিক এমন একটা ঘটনা কিন্তু ঘটে। সেটা হচ্ছে পুষ্পা 2 এর বাংলা লিরিক্স যদি আপনারা শোনেন, সেখানে দেখবেন যে কথাগুলো ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে, সেইখানে পুষ্পা ক্যারেক্টারকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক স্ট্রংভাবে বিল্ড আপ করা হয়েছে। ঠিক সেই রকম পুষ্পা 2 এর মতো পুষ্পা ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ করা হয়, যতটা স্টারডম বোঝানো হয়, যতটা পাওয়ারফুল একজন গ্যাংস্টার পার্সন বোঝানো হয়েছে, যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক তুফান সিনেমাতে তুফানের টাইটেল ট্র্যাকে তুফান চরিত্রটাকেও ঠিক সেইভাবে বিল্ড আপ করা হয়েছে। মানে বোঝানো হয়েছে তার চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই, তিনি কত বড় একজন পাওয়ারফুল লোক, এইটা কিন্তু বোঝানো হয়েছে লিরিক্সগুলোর মাধ্যমে। তো এই দিক থেকে লিরিক্স অনবদ্য ভাই, লিরিক্স জাস্ট অ্যামেজিং। মানে স্ট্রং কথা, এত সুন্দর সুন্দর কথা এত স্ট্রংলি মানে বাংলা সিনেমায় বাংলা ভাষাগুলো প্রেজেন্ট করা যায়, এটা আসলে আমরা আগে কখনো দেখিনি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো একটা র্যাপ সং আছে, এই র্যাপটাও কিন্তু জাস্ট অনেক সুন্দরভাবে তিনি গেয়েছেন, র্যাপটা তিনি প্রেজেন্ট করেছেন। আমাদের র্যাপিস্ট দাদু বলা হয় না, র্যাপেস্টা দাদু নাকি, যাই হোক। তো এটা গেল লিরিক্স। এখন যদি বলি কস্টিউমের ব্যাপারে, প্রত্যেকের কস্টিউম ছিল 90 দশকে একটা পাওয়ারফুল প্রপার গ্যাংস্টারের যে কস্টিউম, সেটা প্রথম থেকে আপনারা দেখে আসতেছেন। পোস্টার, টিজার, ট্রেইলার, গান সবগুলোতে জাস্ট আউটস্ট্যান্ডিং আমাদের লুকটা দেয় শাকিব খানের। তো তারপর হচ্ছে কালার গ্রেডিং যদি বলি, এটা একটা মেইন একটা বিষয়। কালার গ্রেডিং নিয়ে কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কিছু ব্রেইনলেস, কিছু সোকল সাকিবিয়ান যারা না বুঝে এই কথাগুলো বলতেছেন এবং পোস্ট পর্যন্ত করতেছে, তারা জানে না যে আসলে তারা হ্যাটার্সদের একটা সুযোগ তৈরি করে দিতেছে এই জিনিসগুলো দেখে। তাদের বোঝার ভুল, তাদের জ্ঞানের অভাব, এইটা তারা জানে না। এইটা আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে কালার গ্রেডিং সব জায়গায় জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। টিজার যখন রিলিজ হয় তখন আপনারা দেখেছেন যে কালার গ্রেডিং কোন লেভেলে করা হয়েছে, একটা ব্ল্যাক বা ব্লু টোনে কালার গ্রেডিংটা করা হয়, যেখানে আসলে একটা গ্যাংস্টার মুভিতে সেরকমটাই হয়ে থাকে। তো কালার গ্রেডিংয়ের এই টাইটেল ট্র্যাকে একটা জায়গায় অনেকেই ধরতেছেন, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে ইটের ভাটায় একটা লোকেশন থাকে, ইটের ভাটায় মারামারি বা মারপিট টাইপের কিছু একটা হয়। তো এখন আপনাদের উদ্দেশ্যে বলি যে এই যে ইটের ভাটার কালার নিয়ে যে আপনারা বলতেছেন, এইটা পরিচালক রায়হান রাফি টোটালি ন্যাচারাল রাখার চেষ্টা করেছেন। আপনারা যদি খেয়াল করেন ইটের দিকগুলোতে, ইট বাস্তবে আপনি যেমনটা দেখবেন যে কালারটা থাকবে হালকা আপনার খয়েরি কালার, তার মধ্যে সাদা সাদা পুরে ইটটা পুরে যে কালারটা আসে, ঠিক সেই রকম কালারটাই রাখা হয়েছে, একটু এদিক থেকে ওদিকও করা হয় নাই। এই জন্য এই ফুটেজগুলোতে কোনো প্রকার কোনো কালার গ্রেডিং করা হয় নাই, কারণ পরিচালক মূলত জানি নাই যে আমি এখানে কালার গ্রেডিং দিব, কারণ তিনি সেটা ন্যাচারাল রাখার চেষ্টা করেছেন, ফুল ন্যাচারাল থাকবে এখানে। কারণ
এই সিনগুলো হচ্ছে একটা গ্রামের সিন, এই সিনগুলো শহরের বাইরের সিন। তো শহরের বাইরে গ্রামে সবকিছু ন্যাচারালি হয়, সবকিছু একটু সস্তা টাইপেরই হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এটা আপনাদের ব্রেইনে ঢুকাইতে হবে। তারপর হচ্ছে স্টেজের কথাটা, এই স্টেজ কেন ছোট, স্টেজের কাপড়গুলো কেন সুন্দর হইলো না, স্টেজ কেন আরো বড় হইলো না, স্টেজে আরো পাওয়ারফুল লোকজন কেন থাকলো না, স্টেজের সামনে হাজার হাজার লোক কেন থাকলো না। ভাই এটা 7ই মার্চের ভাষণ আমরা দেখাইতেছি না যে এখানে হাজার হাজার লোক থাকতে হবে। এইটা শাকিব খানের মানে তুফান যে ক্যারেক্টার, তুফান ক্যারেক্টারে যে একটা পার্টি থাকে সমতা পার্টি, শাকিব খান দেখেন পেছনে লেখা রয়েছে কিন্তু সমতা পার্টি। তো সমতা পার্টির চেয়ারম্যান বা সমতা পার্টির প্রেসিডেন্ট থাকে হচ্ছে ভাই তুফান চরিত্রটা। তো এই তুফানি আলোচনা বা সমতা পার্টির আলোচনা করার জন্যই, নির্বাচনী আলোচনার জন্য কিন্তু এখানে তুফান ক্যারেক্টার বা শাকিব খান আসে। তো এখানে একটা অজপাড়াগা, এখানে বেশিরভাগ মানুষ আনএডুকেটেড মানে অল্প শিক্ষিত। তো যেখানকার মানুষ আসলে দিন আনে দিন খায় বা কঠিন পরিশ্রম করে কাজকর্ম করে খায়, সেখানকার মানুষ আসলে কেমন আয়োজন করতে পারে, সেখানকার পরিবেশটা কতটা ভিআইপি হতে পারে, এইটা আপনাদের মাথায় আগে ঢুকানো দরকার। এইটাও একটা ন্যাচারাল ভাইব। এখানে পরিচালক সাহেব চাইলেই পারতো যে অনেক লোক নিবে, সেই হাই লেভেলে স্টেজ করবে, কিন্তু সেইটা এই পরিবেশের সাথে যাবে না, এই গ্রামের মানুষের সাথে সেটা মানানসই হবে না, এটা আপনাদের বুঝতে হবে। তো এই জন্যই এই স্টেজটা ছোট, এখানে স্টেজ এত বড় করা হয় নাই। দেখেন একটা পাওয়ারফুল লোক যদি একটা ভিআইপি জায়গায় যায় তার জন্য আয়োজন থাকে একরকম, যদি একদম অজপাড়াগাতে যায়, একদম নিম্নমানের এলাকাতে যায় যেটা শহর থেকে অনেক দূরে, সেখানে যদি যায় সেখানেও কিন্তু আয়োজন থাকে ভিন্ন। তো দুইটার আয়োজন কখনোই মিল হবে না, একই হবে না, ভিআইপি হবে না, এটা আপনারা সবাই জানেন। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকিয়ে রাখা উচিত যারা আসলে সমালোচনা করতেছেন এই কালার গ্রেডিং নিয়ে, এই স্টেজগুলো নিয়ে। তো এই যে স্টেজ আর এই যে ইটের ভাটা, এই দুইটা জিনিসকে নিয়ে পোস্ট করতেছেন অনেক সাকিবিয়ান। আপনাদের বলবো আপনারা এইসব নিয়ে কথা বলার আগে বা পোস্ট করার আগে আপনাদের ন্যূনতম জ্ঞান থাকা খুবই জরুরি কালার গ্রেডিং সম্পর্কে বা ন্যাচারাল ভাইব সম্পর্কে, সিনেমাটোগ্রাফি সম্পর্কে, একটা মুভি একটা ডিরেক্টর কোন কোন মেন্টালিটি নিয়ে মেক করে সেই বিষয়ে আপনাদের জ্ঞান থাকা খুবই জরুরি। তারপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সালার মুভির সিল, তুফান মুভির সিল। মানে শাকিব খান যে গ্যাংস্টার, তার তো একটা নিজস্ব সিল মোহর থাকবে, রাইট? তার যে মানে পার্টি আছে, তার পার্টি একটা চিহ্ন থাকবে না, তার একটা পতাকা থাকবে না? পুষ্পা 2-তে যদি আপনারা খেয়াল করেন, পুষ্পা 2-তে আপনারা দেখবেন যে হাতের ছাপ, 5 আঙ্গুলের হাতের ছাপ সবার পিঠে থাকে, সবার ড্রেসে থাকে, বা তার যে আল্লু অর্জুনের যে মালামালগুলো থাকে, তার যে বিজনেস থাকে, সেইখানে কিন্তু এই ছাপটা থাকে। তার একটা পতাকা থাকে নিজস্ব, তার পার্টির বা তার যে ব্যবসা প্রতিষ্ঠান, তার যে নিজের একটা রাজ্য, সেই রাজ্যের তার নিজস্ব একটা পতাকা থাকে, ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগে 5 আঙ্গুলের ছাপ থাকে বা সূর্যের কি একটা চিহ্ন থাকে আর কি। তো এটা হচ্ছে নিজস্ব প্রতীক। তো সালার মুভিতেও নিজস্ব প্রতীক ছিল, এটা হচ্ছে একটা বাঘের চিহ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা। আবার ধরেন তুফান মুভিতে একটা চিহ্ন থাকে, সেটা হচ্ছে সিংহেও, আমার মনে হয় যতটুকু দেখে মনে হয় এটা একটা সিংহ, কারণ সাইডে দাড়ি রয়েছে, হ্যাঁ সিংহেরই তো এরকম থাকে, লোম থাকে, তো সিংহ। তো তার শাকিব খানের হাতের আংটি, সেখানেও এইরকম একটা চিহ্ন রয়েছে। তো এইটাকে বলতেছে সালারের কপি, সালারের কপি। আরে ভাই, এটা যদি সালারের কপি হয় তাহলে আপনি পুষ্পা 2-তে কি বলবেন? পুষ্পা 2 কি কপি? এই চিহ্ন রাখাই কি কপি? নো, এটা কপি না। প্রত্যেকটা গ্যাংস্টার বা প্রত্যেকটা বড় বড় যারা বড় বড় গডফাদার থাকে, তাদের নিজস্ব একটা চিহ্ন থাকে, যে চিহ্নগুলো মূলত থাকে কেন? এই চিহ্নগুলো থাকে তাদের কার্যক্রম পরিচালনায় যাতে সহজ হয়, ব্যাঘাত না ঘটে। যেমন ধরেন একটা সিন দেখায় যেখানে আসলে চিহ্নটা দেখার পরে পুলিশ তাদের ছেড়ে দেয় চেকপোস্টে। তো এই যে ঠিক এই ধরনের কাজের জন্যই কিন্তু আসলে চিহ্নগুলো থাকে। তো এটা আসলে কপি বলার কিছু নাই। তারপরেও যদি আপনাদের কথা মেনে নেই যে সালারের কপি, কেজিএফের কপি, অ্যানিমেলের কপি, পুষ্পার কপি, তুফান সিনেমা, তো ঠিক আছে, তুফানে রাইহান রাফি ভাই যদি কপি করে থাকেন, তাহলে আমি বলবো সাউথ ইন্ডিয়া বা বলিউডের পুরা ইন্ডিয়ান যে 4টা বাঘা বাঘা সিনেমা রয়েছে, এই 4টা বাঘা বাঘা সিনেমার ভাইব একটা মুভিতে আপনাদেরকে দিবে আমাদের এই রাইহান রাফি এই তুফান সিনেমায়। সালারের ভাইব পাবেন, কেজিএফের ভাইব পাবেন, অ্যানিমেলের ভাইব পাবেন, পুষ্পার ভাইব পাবেন, সবগুলোর ভাইব পাবেন। এমনও হতে পারে ফুল কন্টেন্ট যখন আসবে তখন আপনারা দেখতে পারেন জওয়ানের ভাইব আছে, পাঠানের ভাইব আছে, পাইতেই পারেন। এটা খুবই ইজি, কারণ আমরা চাইছিলাম তো সাউথ ইন্ডিয়ান সিনেমা বানাতে। তো এটা আসলে কপি বলেন যাই বলেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। বাংলা ইন্ডাস্ট্রির মুভির ধারা পরিবর্তন হচ্ছে তুফান মুভির হাত ধরে, শাকিব খানের হাত ধরে, রাইহান রাফির হাত ধরে। তো এইটা আপনারা সেলিব্রেট করেন, এইটাকে কনগ্রাচুলেট করেন, হ্যাঁ, কপি না বলে কনগ্রাচুলেট করেন। আর সাকিবিয়ানদের বলবো বোকাচোদার মতো, ব্রেইনলেসের মতো আপনারা এই যে নিজেদের ফ্যান বেস গ্রুপে এইগুলো নিয়ে ট্রল করবেন না যে কালার হয় না, এটা হয় না। এখানে আপনারা এই কথাগুলো বলার আগে বুঝতে হবে যে আসলে রাইহান রাফি কালারটা দেয় নাই নাকি আমাদের বোঝার ভুল। একটা জিনিস মনে রাখবেন, প্রায় 1.5 থেকে 2 মাস এই সেট ডিজাইন নিয়ে কিন্তু গবেষণা করেছে তুফান টিম। তো গবেষণা করার পর, স্টাডি করার পর উচ্চশিক্ষিত লোকেরা এই সেটগুলো ডিজাইন করছে। তো সেখানে আপনাদের ব্রেন নিয়ে তারা খেলে নাই, তাদের ব্রেন নিয়ে তারা খেলছে, এটা আপনাদের মনে রাখা উচিত। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে তুফানের এই টাইটেল ট্র্যাক এবং গান, র্যাপ সব মিলিয়ে ভিজুয়াল যে জিনিসটা সবকিছু ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং এই তুফান মুভির যে ক্রেজ 2 বাংলায় তৈরি হয়েছে এবং দেশ বিদেশে তৈরি হয়েছে, ভাই একটা গানের রিভিউ আসে
প্রায় 800 চ্যানেল থেকে, কয়েকটা দেশ থেকে। তাহলে আপনারা চিন্তা করেন কতগুলো দেশ থেকে 800+ রিভিউ আসছে। তো এই হচ্ছে অবস্থা। তুফানের ক্রেজ পুরো দেশে ছড়িয়ে তো গেছে, দেশের বাইরেও ছড়িয়ে যাচ্ছে, ভারত, পাকিস্তান, বিশেষ করে আবার আপনার নেপালেও রয়েছে, বিভিন্ন এরকম অনেকগুলো রাজ্যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার তুফানের ভাইব রয়েছে। তুফান রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড 28শে জুন এবং বাংলাদেশে রিলিজ হবে এই কুরবানি ঈদে, তারপরে 28শে জুনে রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই পর্যন্ত অপেক্ষা করুন। পরবর্তীতে আরও কিছু গান রয়েছে, আমাদের আইটেম সং রয়েছে, আমাদের ট্রেইলার রয়েছে, অফিসিয়াল ট্রেইলার যেটাকে বলে, সেইটা তো আমরা দেখবই, সেখানে আরও কী কী দেখানো যায়। তো এই পর্যন্ত অপেক্ষা করুন, ট্রল কেউ করবেন না, সেলিব্রেট করুন।